ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করতেছে ন্যাশনাল টি কোম্পানি। বিস্তারিত জানিয়ে দেবো, আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নম্বর 1, পদের নাম সহকারী ব্যবস্থাপক, অর্থ ও হিসাবে নিয়োগ দেওয়া হবে। বয়স অনুর্ধ্ব 35 বছর। যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে সম্মান সহ 4 বছরের স্নাতক ডিগ্রি অথবা একই বিষয়ে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সিএ কোর্স সম্পন্ন বা সিএ ইন্টারমিডিয়েট পাস প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। স্বনামধন্য বাণিজ্যিক অথবা শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, অর্থ ও হিসেবে 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর 2, পদের নাম কর্মকর্তা, অডিটে নিয়োগ দেওয়া হবে। বয়স অনুর্ধ্ব 32 বছর। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে সম্মান সহ 4 বছরের স্নাতক ডিগ্রি অথবা একই বিষয়ে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সিএ কোর্স সম্পন্ন হতে হবে। স্বনামধন্য বাণিজ্যিক অথবা শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা, অডিট হিসাবে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর 3, পদের নাম নন এক্সিকিউটিভ, অর্থ ও হিসাবে নিয়োগ দেওয়া হবে। বয়স অনুর্ধ্ব 30 বছর। যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট অফিসের ভালো ব্যবহার জানতে হবে। চিঠিপত্র প্রস্তুত, কম্পিউটারে বাংলা, বিজয় ও ইউনিকোড, ইংরেজিতে দ্রুত ও নির্ভুল টাইপিং সহ প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের কাজ করার যোগ্যতা থাকতে হবে। ইন্টারনেট থেকে ব্যবহারের দক্ষতা এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 4, পদের নাম নন এক্সিকিউটিভ, অর্থ ও হিসাব, ক্যাশ, ট্রেজারিতে নিয়োগ দেওয়া হবে। বয়স অনুর্ধ্ব 30 বছর। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্যাশ হ্যান্ডলিং, অ্যাকাউন্টস হ্যান্ডলিং অন্তত 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দ্রুত ও নির্ভুলভাবে গাণিতিক হিসাব নিকাশ করার ক্ষমতা ও বড় অঙ্কের লেনদেন নির্ভুলভাবে যাচাই করার সক্ষমতা থাকতে হবে। ভাউচার এন্ট্রি, লেজার মেইনটেইন, ক্যাশ বুক আপডেট এবং ডে বুক বা ক্যাশ ক্লোজিং সংক্রান্ত কাজে বিশেষ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায়, বিশেষ করে এমএস অফিস, ওয়ার্ড এবং এক্সেলে এবং অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শিতা এবং কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে সক্ষম হতে হবে। প্রার্থীদের সৎ ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, ইতিবাচক দৃষ্টি সম্পন্ন, কঠোর শারীরিক ও মানসিক পরিশ্রমে সক্ষম হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার রাখেন। অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতা মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ 1 জুলাই 2026 তারিখে, প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, প্রার্থীর বিষয় তথ্য দানে সক্ষম 2 জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা উল্লেখ করতে হবে। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং বিভিন্ন পরীক্ষার পাশের সার্টিফিকেট, প্রশংসাপত্র এবং অভিজ্ঞতার প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদনপত্র সর্বশেষ 6 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে, তারিখটা মনে রাখবেন, 6 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে কোম্পানির উপযুক্ত ঠিকানায় পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ও অনির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের খামের উপরে আবেদনকৃত পদের নাম, নিজ জেলা, মোবাইল ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সকল পদের ক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য সাক্ষাৎকার বা পরীক্ষার জন্য ডাকা হবে। প্রাক নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি প্রাক নির্বাচনের প্রক্রিয়া পদ্ধতি নির্ধারণে এখতিয়ার সংরক্ষণ করেন। A.K. আজাদ চৌধুরী, কোম্পানির সচিব। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।